নমস্কার বন্ধুরা, বাংলা গল্পে সোনাঝুরিতে সকলকে স্বাগত। শুধু বন্ধুরা, নিত্য নতুন ভিন্ন স্বাদের গল্প শুনুন, উপভোগ করুন, সঙ্গে থাকুন। বন্ধুরা, আজ আমরা গোপাল ভাঁড়ের একটি সুন্দর গল্প শুনব। আজকের গল্পের নাম সন্ধে। গোপালের যাত্রা দেখার খুবই শখ। গ্রামে যাত্রাপালা এলে সে কখনোই মিস করে না। বিয়ের পরেও সেই শখের খামতি হয়নি। তাই সে একদিন তার বউকে বলল, কি গো, যাত্রা শুনতে যাবে নাকি? কিন্তু গোপালের বউয়ের আবার যাত্রা একদমই পছন্দ না। কেন কি, এক দুবার তার সঙ্গে গিয়ে তার অভিজ্ঞতা খুব একটা ভালো হয়নি। তাই সে যাত্রাপালা শুনতে আর যেতে চাইছে না। এরপর গোপাল বলল, দেখো, এবারে যাত্রাপালাটা না ঠিক অন্যরকম। এবার বহরমপুর থেকে যাত্রা দল আসছে, খুবই ভালো যাত্রাপালা হবে। কিন্তু তাতেও তার বউ যেতে রাজি হলো না। তখন গোপালের স্ত্রী তাকে বলল, তুমি যাবে তো যাও না, আমার জন্য তোমার শখ নষ্ট করবে কেন? গোপাল ভাবল, কথাটা তো 100 ভাগ সত্যি। দেখতে দেখতে বিয়ে ও বউ বেশ অনেক দিনেই হয়ে গিয়েছে। সুতরাং এখন একা একাই যাওয়া যায়। তার ওপরে বউয়ের অনুমতি তো পাওয়াই গেছে। তখন আর কে আটকায় তাকে? গোপাল সারা রাত জেগে যাত্রাপালা শুনল। তারপর বাড়ি ফিরে এসে তার আর শরীর চলছিল না। এর আগে সারাটা দিন রাজকাজে নিজেকে ব্যস্ত রেখেছিল এবং রোদের মধ্যে অনেকগুলো গ্রাম ঘুরতে হয়েছে তাকে। সব মিলিয়ে তার শরীর আর সায় দিচ্ছিল না। তার উপর সারা রাত জেগে যাত্রাপালা শুনেছে। শরীর একদম ক্লান্ত হয়ে এসেছে। গোপাল বাড়িতে এসে বিছানায় শুয়েই ঘুমিয়ে পড়ল। গোপালের ঘুম মানে তো নাক ডাকা। নাক ডেকে ডেকে শরীর দুলিয়ে গোপাল ঘুমোতে লাগলো। দুপুরে গোপালের স্ত্রী এসে তাকে ডাকলো, কি গো, দুপুর হয়ে এলো যে, উঠবে নাকি? কিন্তু গোপাল কোনো সাড়াই দিল না। সে ঘুমোতেই লাগলো। এমনি করে দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধে হলো, কিন্তু গোপাল আর ঘুম থেকে উঠছে না। বউ ঘরে এসে সন্ধ্যা দিতে লাগলো। তারপর গোপালকে ডাকতে থাকে, কি গো, উঠবে তো নাকি? সারাদিন তো নাওয়া খাওয়া নেই। কি এমন যাত্রাপালা দেখলে যে তামাম দিন তোমাকে ঘুমিয়েই কাটাতে হবে? গোপাল তখন হালকা চালে চোখ খুলে দেখল সন্ধে হয়ে এসেছে। তখন আবার বিছানায় গড়িমসি দিতে দিতে নিজেই বলল, আহ, সবে তো সন্ধে, এখনও গোটা রাত পড়ে আছে, এত তাড়াতাড়ি ডাকছো কেন? এই বলে সে পুনরায় পাশ ফিরে শুল। তখন গোপালের স্ত্রী বলল, এ তো মহা মুশকিল। এর থেকে তো ভালো যাত্রাপালা দেখতে না দেওয়াই উচিত ছিল। তো বন্ধুরা, এই ছিল গোপাল ভাঁড়ের মজার গল্প। গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।